नमस्कार बंधुरा आज निरामिष रेसिपि निये एसेछि कुमड़ो और मुग डाल दिए जे कोनो निरामिषेर दिन ए तरकारी बानिये निते पारेन। दारुण लागे खेते, असाधारण लागे, भात बा रुटिर संगे खेते पारेन। रेसिपि पछंद होले एकटा लाइक करे देबेन। प्रथमे एखाने आमि 200 ग्राम मतो एकटा कुमड़ो नियेछि और नियेछि एखाने 100 ग्राम मतो मुगेर डाल, एकटा नियेछि मिडियाम साइजेर आलू। कुमड़ो माझखानेर अंश बाद दिए मिडियाम साइजेर एकटु बड़ो बड़ो करे केटे निते होबे डुमो डुमो करे। आलू आपनारा कम बेशी करे निते पारेन। कुमड़ो खोसा ना छाड़िए केटे निते होबे डुमो डुमो करे। खोसा ना छाड़िए काटले तरकारिते घेंटे जाबे ना, गोटा गोटा थाकबे। रेसिपि पछंद होले एकटा लाइक करबेन, सबस्क्राइब करबेन और पारले एकटु शेयारও করে দেবেন আপনজনদের কাছে। কুমড়ো কেটে নিয়েছি, এবার আলুটাও কেটে নিলাম। কুমড়ো থেকে একটু ছোট সাইজ করে কেটে নিলাম। কুমড়ো আর আলু কেটে নিয়েছি, এবার জলে ধুয়ে নেব ভালো করে। এবার প্রথমে কড়াই গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মুগ ডাল কড়াইতে দিয়ে হালকা ভেজে নেব লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে। হালকা কালার এসে গেলে এগুলো নামিয়ে নেব। ডালটাকে 2-3 বার ভালো করে জলে ধুয়ে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। এবার কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো তেলে করতে পারেন, আমি সরষের তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচেরও কম কালো জিরে আর হাফ চামচ সাদা জিরে। ফোড়নটা একটুখানি ফুটে গেলে আলু আর কুমড়ো দিয়ে দিলাম। আলু আর কুমড়োটা নেড়ে নিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো সামান্য আর দেব স্বাদ মতো নুন। নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2-3 মিনিট একটু ভেজে নেব আলু আর কুমড়ো। হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব এগুলোকে। এবার একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে হাফ চামচ নেব আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো, হাফের একটু কম লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি সেই হিসেবে ঝালটা দেখে নিতে হবে। হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 ছোটো চামচ মতো কসুরি মেথি। একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। এবার কড়াই গরম করে 1 চামচ হতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দেব হাফ চামচ জিরে, গোটা জিরে আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। মশলাটা একটু ফুটে গেলে 2 পিঞ্চ হিং দিয়ে দেব। গোটা মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এবারে যে পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো মশলার পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে কষে নিতে হবে। মশলা ভালো করে কষে গেছে। এবার একটা টমেটো পেস্ট দিয়ে দেবো। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটুখানি জল আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নিতে হবে। ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা এখানে 4-5 মিনিট ধরে ভালোভাবে কষে নিয়েছি। এবার আলু আর কুমড়ো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। এইসব ভালো করে একটু নেড়ে নেব। কুমড়ো, আলু আর মুগ ডালটা ভালো করে মশলার সঙ্গে একটু কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। আন্দাজ মতো এখানে জল দিয়ে দিতে হবে, আপনাদের যেমন পছন্দ, একটু ঝোল ঝোল বা একটু মাখা মাখা। এখানে প্রথমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে 15 মিনিট পরে দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটা ভাজা মশলা। ভাজা মশলাতে আছে ধনে, গোটা জিরে, গরম মশলা, মৌরি আর 2-3টে গোলমরিচ। হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা থেকে 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, থাকলে দেবেন, না দিলেও চলবে। যেহেতু এটা নিরামিষ রেসিপি দেব 1 ছোটো চামচ গাওয়া ঘি। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, আমার রিকোয়েস্ট, একবার এইভাবে এই তরকারিটা বানিয়ে দেখুন, ঠিক যেন মন্দিরের তরকারির মতো মনে হবে। যে কোনো নিরামিষের দিন বানিয়ে নিন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খেতে খুবই অসাধারণ লাগে, একবার না তৈরি করলে বুঝতে পারবেন না। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন।
আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।